সরি, খালাবাড়ি যাইতেছিলাম। কই আপনার খালাবাড়ি? সামনে। সামনে কোনখানে? তাল গাছ আছে, তাল গাছের কাছে। ও, তাল গাছের কাছে না? এই তাল গাছে নাই তাল? টকটা অনেক মজা না? চিয়ার্স। ফুচকাটা আসলে অনেক মজা। হাই ভাইয়া। আমার অনেক পছন্দ। আমার বান্ধবী কিন্তু ফুচকা অনেক পছন্দ, দামটা দিয়া দিয়েন। আচ্ছা, অসুবিধা নাই। এই চল মামা, দামটা একটু বেশি রাখেন। আমার ফুচকার বিলটা। ও, ফুচকার বিল কত হয়েছে? ফুচকার 340 টাকা মামা। কি বলেন 340 টাকা? এটা কি ফুচকা খাইছে নাকি বিরিয়ানি খাইছে? আর আমি এখানে কি বিরিয়ানি বেরছি নি মামা? 340 টাকা? হ্যাঁ মামা। মামা 50 টাকা আছে, রাখেন। না মামা, আমি দিমু তো। আরে গরিবের বেটা কি আপনি লাতে দিতে আসেননি মামা? 340 টাকার বিলে কি আপনি আমার 50 টাকা দেন কোন কথার উপরে? টাকাটা রাখেন, আমি কালকে সকালবেলা আপনার। আরে মামা, কালকে সকালে আপনি কোথায় পাবো আমি? মামা আমার 340 টাকা দিতে হবে। মামা টাকাটা আজকে রাখেন, কালকে সকালবেলা আপনার টাকাটা আমি দিয়ে যাবো। মামা রাখেন না, মামা রাখেন। কি খালাবাড়ি যান নাই আপনি? যেতে চাইছিলাম, দুপুর হয়ে গেছে তো এই জন্য আর যাওয়া হয় না। ফুচকার বিলটা কি ঠিকঠাক মতো দিয়েছিলেন? হ্যাঁ, 340 টাকা, 20 টাকা বকশিস দিয়েছি। আচ্ছা, ফুচকা ছাড়া আর কি পছন্দ আপনার? আমার গাছ, লতা পাতা, ফুল, শাক সবজি কিচ্ছু পছন্দ না, তবে আপনি চাইলে দিতে পারেন। আপনার সাথে কিন্তু আমার একটা মিল আছে। আমার ওইসব গাছ, লতা পাতা, ফুল এগুলো পছন্দ না। আপনি আমার সাথে এত মিল খুঁজেন কেন? এমনি মিল খুঁজতে ভালো লাগে, এই জন্য খুঁজি। আপনাদের বাসা চলে আসছে। আপনি চিনেন আমাদের বাড়ি? চিনবো না কেন, খোঁজ খবর তো রাখি একটু। চলেন তাইলে যাই আমাদের বাড়ি। না না, এখন যাবো না, মানে খালা বাড়ি যাবো তো। আপনি বললে তো আমি আপনার অফিসেই যেতে পারতাম মেয়র সাহেব। অফিসে আর কত, ভাবলাম আপনার সাথে পারিবারিক ব্যাপারটা একটু মিট করে ফেলি। বেরিবাদের কাজটা কমা কনস্ট্রাকশন পেয়ে গেছে, আপনি বলছিলেন আমাকে দিবেন। সংসার বাঁধলে অনেক কিছুই একসাথে বাধা হয়ে যাবে। আমি আপনার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না মেয়র সাহেব। না, নীলা মামনির কথা বলছিলাম, আমাদের কামরুলের সাথে ওকে খুব মানাবে। ওরা দুজন মিলে সংসার সামলালো, আমরা দুজন মিলে এলাকাটা সামলালাম। খুব সুন্দর হয় না বিষয়টা? নীলার তো পড়াশোনা এখনো শেষ হয় নাই, ওর মতামতটা জানার দরকার। ভাই সাহেব, আপনি বুঝতে পারছেন, আমরা দুজন এক হলে পুরো এলাকাটাই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাবো মেয়র সাহেব। আপনি মতামত দিলে নীলা মামনি না করার কথা না। নীলা মামনি আমার ঘরে আসলে ঘরটা আলোকিত হয়ে যাবে। আমাদের কথা মানবে না এমন কোনো সন্তান তো আমরা জন্ম দেই নাই, তাই না? আমাদেরও এমন কিছু করা ঠিক হবে না যেটা ওদের একটা বোঝা হয়ে বলবে। নীলা মামলির সাথে কথা বলে আপনাকে অবশ্যই জানাবো। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ। আজ তাহলে উঠি ভাই।
হ্যাঁ তাই থ্যাংক ইউ। এইখানে কি? খালার বাসায় হচ্ছে রাত হয়ে গেছিল তো, এজন্য সকালবেলা তোমাদের বাসায় চলে আসছি। আমাদের বাসায় কেন আসছেন? আসলে হয়েছে কি, আমার তো রাতের বেলা ভালো ঘুম হয় নাই। আমাদের বাসায় কি ঘুমাবেন নাকি আপনি? আসলে হয়েছে কি, বই না পড়লে আমার ঘুম আসে না, তো তো একটা বই যদি হইতো পড়ে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আমি হচ্ছি আপনাদের মেহমান, মানে ওই যে পাশের বাড়ি হচ্ছে আমার খালা বাড়ি, ওই বাড়িতে গতকাল রাতে বেড়াতে আসছিলাম। ও পাশের বাড়ির কে? ওই যে পাশের বাড়ি নানু শিকদার আছে না, নানু শিকদার, উনি হচ্ছে আমার খালু। নানু শিকদার তো দুবাই থাকে, ও তো বিয়ে করে নাই। হ্যাঁ হ্যাঁ, নানু শিকদার না, নানু শিকদার না, ওই যে নানু শিকদারের বাসার পাশে যে কালাম শিকদার আছে না, কালাম শিকদার হচ্ছে আমার খালু। কালাম শিকদার তো মারা গেছে। মারা গেছে? ও, হ্যাঁ হ্যাঁ, মারা যাওয়ার আগে উনি আমার খালু ছিল। আচ্ছা, তোমার গায়ে পানি কেন? পানি লেগে গেছিল আর কি। এই যে আমি উপরে পানি দিচ্ছিলাম তো তখন মনে হয় পড়ছে, সরি ভাই। বাবা তুমি না চা খাবা বলছিলাম, তোমার জন্য চা আর ওর তো পরিচয়টাই তো আমার জানা হলো না। পরে জানবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কি অবস্থা ভাইয়া? ভালো আছো? পড়াশোনা কেমন চলতেছে? Good. আচ্ছা, আমি একটা ঘটনা শুনছি যে রাকিবের নাকি কি গ্রুপ টুপ খুলতেছে আর কি, এটা কিন্তু করা যাবে না। জি ভাই, জি ভাই, সবাই কিন্তু খুব সাবধানে। জি ভাই, আমরা যতটুকু সময় চেষ্টা করতেছি। সামনে কি আসতেছে এটা তো সবাই জানো। মাঠে খেলার এটা ভাই। হ্যাঁ, এই টুর্নামেন্ট নিয়ে কিন্তু এটা ক্যাচাল ওরা করতে পারে, কিন্তু এটা মানে তোমরা সবাই অ্যালার্ট থেকো। জি ভাই, জি ভাই। হ্যাঁ, অবশ্যই আমি আছি, আমি তোমার সাথে আছি না? 3 বছর তোমার সাথে আছি আমি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আর কোনো ঝামেলা হলে আমরা জানাও, ঠিক আছে? ওকে, সেন্টু ভাই প্লাস লেখানোর নতুন নিয়ম কি পয়দা হয়েছে রে? কেন ভাই? হ্যাঁ, কেন? সকালবেলায় আয়ে দেখতেছি আমার আগাও নাই গোড়াও নাই, প্লাসের প্লাস হয়ে গেল মাইনাস, কিন্তু রাইতে আমি আগে গোড়া লাগাই প্লাস লিখে গেছি। এই কামটা কেটে করলো কত? বুঝতে পারিনি। তুমি তুমি কি জানো? হ্যাঁ, আমার আগা গোড়া কাটে প্লাস মাইনাস বানালা, তুমি জানো না এটা কে করছে? এটা তো কইতে পারি না তো ভাই। তো এটা পারো না কিল লিগে? কাজ করি ভাই। তো ইয়া প্লাস আর মাইনাসটা দিয়ে আসি। তোমার এটা করার মার্কে আমি কই নাই, এটা কে করছে ও চোখ মারি কোনো রাখি দিন না, ঠিক আছে? আর নাইলে তোমার আগা গোড়া কিছু থাকবো না। ঠিক আছে। যাও। কি রে, কারে খুঁজতেছস? আরে কাউরে না। হ, আমরা তো সবই বুঝি কারে খুঁজতেছস। আরে এরকম কিছু না, কাউরে খুঁজতেছি না। যাবি নাকি তাল গাছের নিচে খালার বাসায়? আরে দূর, তোরাও না মজা নিতেস। আচ্ছা চল। থ্যাংক ইউ। উপন্যাসটা খুব ভালো ছিল। রসায়ন বই যে উপন্যাস হয় এটা জানতাম না। সব উপন্যাস তো আর কালিতে লেখা থাকে না, কিছু উপন্যাস মনেও লেখা থাকে। বইটা দিতে আসছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। চলে যাবেন? হ্যাঁ।
প্রেমের জ্বরে হয় না যক্ষা, হয় না কোনো কাশি, আমায় যদি ভালোবাসো দিও একটু হাসি। কি দুইজন নিয়ে সাইকেল চালাইতে পারেন আপনি? পারি। চলেন। কিরে, এখন আর আমাদের সাথে যাবি না? শোন, আমি যে ওর সাইকেলে যাইতে সেটা একদম কাউরে বলবি না, খবর আছে কিন্তু তাইলে। দেখছস, এখন আর আমাদের পাত্তাই দেয় না। গিয়ারিল বস্তু উচ্চতা সেগুলো আর কিছুই না। প্রথম সূত্রটি বলেছে যে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে যে কোনো বস্তু একই সময় নিচে পড়বে, অর্থাৎ একটি বস্তুর ভরের উপর নির্ভর করে। এটি আমাদের যেহেতু মাহফুজ ভাই, মাহফুজ ভাই, হ্যাঁ ভাই আসছে। আসতেছি, ঠিক আছে। ভাই ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জাফর? এই যে দেখো, তোমার নামটা বারবার আমি ভুলে যাই। তোমার নাম হলো মাসুম, আমি তোমার জাফর। ও ভুলুম না, আসি একটা কেচালে, বুঝছো? এই যে দেওয়ালের মতো কত সুন্দর আমি প্লাস লিখলাম, হ্যাঁ এটার কি করলো? রাইতে প্লাস লিখে রাখলাম, সকালে হয়তো এটার আগেও নাই গোড়াও নাই, মাইনাস হয়ে গেছে। এটা কোনো কত হইলো কত? ভাই আমি বিষয়টা শুনছি, কিন্তু আমি আসলে জানি না কে করছে বিষয়টা। এই যে ছোট ভাই, এটা কইলে কিন্তু চলবো না, হ্যাঁ জানতে হইব, খালি শুনলে হইব না। বুঝো নাই, তোমার মতো ভালো ছাত্র থাকতে অন্য একজন লোক আয়া আগা গোড়া কাইডা অঙ্কে ভালো ছাত্র হয়ে যাইব গা, প্লাসে ম্যানেজ বানা, এটা কি মানে না যায় বোকা? না ভাই, হ্যাঁ এটা তোমাকে দেখতে হবে। আচ্ছা শোনো, তোমার আমার একটা কথা আছে। কিরে চাইলিকা বেন্ডির পোলা, এর নজরটা যদি ওই জায়গায় দিতা, তাহলে আমার আগা গোড়া কাইডা প্লাস্টিকেও ম্যানেজ বানাইতে পারতো না। অবরুলে পড়ছে একটা ঝামেলা, বুঝছো? আচ্ছা শোনো, এই বোকা কাগুলো চলাফেরা করে এদিকেও ভাই। শোনো, তোমার একটা বেন্ডির ছেলে আগে ছাগল চড়াই না শিখো, তারপরে যে হুন্ডায় উঠবা। ওগো জ্বালায় না, মানে পুরা বাচন দেয় গেছে, কামারে আমি কিছুই পারে না। শোনো ভাই, তোমার যেটা কইতে চাইতেছে আমি, ওই তো নীলা ভাবির তো আর আমার যে ব্যাপার, এটা তো জানো তাই না? জানি তো। গুড, জানোই তো, ছোট ভাই না মিয়া। আমি তো মানে আরে পছন্দ করি। ঘটনা হইতেছে এই যে আমি একটা চিন্তা করছি, বুঝছো, যে মানে ইট বাটা থেকে তাজা ইট আই না, এই যে দেয়ালের মধ্যে যে প্লাস টাস লিখি, এরপরে পোলা বাই না আইসা আগা কাইডা গোড়া কাইডা এটা মাইনাস বানালায়। হ্যাঁ এখন আর এই লাইনে যাবো না, পুরো ডাইরেক্ট অ্যাকশনে যাবো। সবাই ডাইরেক্ট অ্যাকশনই যান। হ্যাঁ ভালো হইব না এটা? একদম একদম ভালো হইব। শুনো, তুমি এখন আমার লেগে যেটা করবা সেটা হইতেছে, মনে করো আমার তুমি চিঠি লেখা দিবা। হ্যাঁ কঠিন কঠিন ভাব, কঠিন কঠিন প্রেম ভাবে, ওই যে আসে না কথাগুলা, হ্যাঁ আমি সই তুমি কই, হ্যাঁ আমি দুঃখে তুমি কার বুকে। কার বুকে ভাই? আমার বুকে আছে, কার বুকে যাইবো? তোমরা থাকতে মিয়া কার বুকে যাইবো? আমি চাইতেছি আমার হইয়া আমার মনের ভাবগুলো তুমি লিখে দিলা, পারবো না? ভাই আপনার চিঠিটা আপনি লিখলে ভালো হইতো না? এই যে শুরু করলো একটা মান্দার বেচাল মিয়া, হ্যাঁ নিজের কথা নিজের লেখন যায়। বিয়ার কথা যেমন নিজেরটা নিজে কইতে পারে না, আজকে থেকে আমিও রুলস পয়দা করে দিলাম, প্রেমের চিঠিও নিজে লেখন যাবো, যেটা লিখবো হাত কেটে লিখবো। তোমার মতো যারা বাইরে বাজার ছোট ছোট আসছো ওরা লিখবো, বুঝো নাই? ভাই আমি কি তাহলে যাবো? কই যাবো তুমি? আমার তো পরীক্ষা, পড়বো না। এই যে আবার পড়া মানে তোমার তো আমি ওইটা মেয়ে করলাম, তুমি নিজেই পরীক্ষা তোমার জিজ্ঞাসা ভাই তোমাকে ভালো আছেন, বুঝলে? যা লিখবা এখন, ঠিক আছে? পড়ার দরকার নাই, তুমি আজকে থেকে চিঠি লেখা দাও, ঠিক আছে?
ওই যে বিষয়টা হইতেছে কি, ওই বিষয়টা কি অবস্থা তোমার, ভালো আছো? অনেক ভালো আছে। কিছু বলবেন আপনি? হ্যাঁ একটু তো কথা ছিল বুঝছো, একটু কত সুন্দর তো বুঝছো, আমি না মানে দিনে বাজে 12টা, আমি কিতেছি কিরে এত অন্ধকার লাগতেছে, কালা চশমা যে পরে রয়েছি এটা কিন্তু আসলে খেয়াল করি নাই। আর কেমনে থাকবো, তোমার দেখলে আমার খেয়াল মেয়াল পুরো বাক্কাস পুরো জায়গা। আচ্ছা কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই ভালো চলতে হইব। আমি ভালো ছাত্র না, নিয়ম হয়ে গেছে, আমি ভালো ছাত্র হলে তুমি ভালো ছাত্রী। ওই কাকা কেমন আছে? বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর কাকি, ও সরি তোমার তো আম্মা নাই, সমস্যা নাই, তুমি আমার আম্মারে শাশুড় খালাম্মা ডাকে, কিন্তু মানুষ কিন্তু খালাম্মা ডাকে, পাশের বাড়ির আন্টিরে মানুষে খালাম্মা ডাকে, সমস্যা না। ভাইয়া আপনি কিছু বলবেন? আমি তোমারে বলবো, অনেক কথা বলবো, আমি আজকে বলবো তোমারে। এটা কেমনে একটা মানুষ যে এত সুন্দর হয়, এটা আসলে তোমার না দেখলে আমি মানে জানতে পারতাম না। আর একটা সুন্দর যে এতটা সুন্দর হয়, তুমি না থাকলে আমি বুঝতাম না, বুঝছো? আচ্ছা কিছু খাইবা তুমি? না ভাই আমি কিচ্ছু খাবো না। যখন কোনো কিছু খাইতে মন যাবে খালি আমারে বলবা, পুরো ক্যান্টিনে খাবার আই না তোমার সামনে রাখবো আমি। আচ্ছা ওই আমার না একটা খুব মাঝে মাঝে একটা স্বপ্ন হয় বুঝছো, মানে স্বপ্ন দেখি আর কি। আচ্ছা তোমার কেউ ডিস্টার্ব করে? না ভাইয়া আমাকে কেউ ডিস্টার্ব করে না। কেউ ডিস্টার্ব করলে ওরে গাড়ায়া তক্তা বানালাই যাও আমি। আর ধরো 3টা পোলা তো আমার ডিস্টার্ব করতেছে, আমি পুরো গাড়াইতেছি, তুমি কি শুনতে গেলে যে থাকার মাইরো না, বুঝছো না আর কি। যাই হোক, আচ্ছা ওই আমি আসলে যেটা বলতে চাই তোমারে, ওই মানে ওই মাপো এদিকে আসো, এদিকে আসো, ওই বটবটিটা এনে খাও না, অসুবিধা নেই। মানে লগেই রাখবা না। আচ্ছা এই তোর ভাবির ছিল? কে ভাই? সেলিম বের বউ? আরে তুমি এত ইনোসেন্ট কেন, তুমি বুঝো না কিছু, আছে না একটা ব্যাপার স্যাপার? জি ভাই। হ্যাঁ সালাম দাও। সালামু আলাইকুম। হ্যাঁ আমার ছোট ভাই বুঝছো, আমি একটু বোকা বোকা টাইপের মানুষ আর কি, কিন্তু মন ভালো। আচ্ছা মাহফুজ তুমি কলেজে কি লেগা হও? ভাই পড়াশোনা করতে ভাই। মাধ্যমিক তোমার পড়ালেখা করার লাগবো নাকি কলেজে? আমি তুমি নিজে একটা পরীক্ষা পড়ালেখা এসে তোমার পরীক্ষা দিব শোনো, তোমার কলেজে আনার পরে কাম একটাই, তোমার ভাবি ডাইনে বামে আশেপাশে চারিদিকে খালি ঘুরবা, তুমি নিজে একটা ঘূর্ণিঝড়, তোমার নাম হইলো মাহফুজ ঘূর্ণিঝড়, বুঝছো? আর শোনো তোমার ভাবি যখন কোনো কিছু খাইতে মন চাইবো, আচার মাচার আবি জাবি যা আছে সবকিছু না তোমার ভাবির দিবা, টাকা পয়সা সব দেওয়া আছে আমার, ঠিক আছে? ঠিক আছে না? এখন জিগা তো তোমার ভাবির কি দিব? কিছু খাবেন? ফাইজলামি করতেছেন আমার সাথে দুজন মিলা? আজই ভাই ভাবি আচ্ছা তুই এরকম কি লিয়া কত ভাবি ডাকবি, এটার মধ্যে মধু নাই গা, তুই তো ভাবি ডাকস নাই, মইরা যা, এটা রাখছিস ফাউল। এখন যাই কি ভাবি রেখে আসবো ভাই? এখন যা খালামা ডাইকা যাও, কই গেছিস? যাও যা। এই যে এই দাঁড়াও নীলা। হ্যাঁ তোমরা তো দেখা হয় না কয়েকদিন ধরে, তুমি ক্লাস শেষ করো না? জি স্যার করি। তো তোমার সাথে দেখা হয় না, ক্লাসে দেখি না। তো বাসা আছে ভালো সবাই? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার বাসার সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তোমার ক্লাসে তুমি না থাকে তো ক্লাসই জমে না, তুমি কি তোমার দেখি না ক্লাসে। আমরা তো আজকে তো অনেক বিষয় আলাপ করছি, তুমি অথবা না থাকাতে তো তোমার লস হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। আরে কি খবর? স্যার আমার তো অবস্থা আর কি স্যার, আমি হারিকেন দিয়ে খুঁজতেছি আপনারা সকাল থেকে। কেন কেন কি সমস্যা কি তোমার? স্যার কই যাই স্যার? স্যার আপনারা কি নিয়ে কথা কইতেছেন? না কলেজের বিষয় নিয়ে, সাবজেক্ট তো আমি পড়াই যেটা রাষ্ট্রবিজ্ঞান, ওটা নিয়ে আলাপ করতেছিলাম। জি স্যার আমি এটা রাষ্ট্রের ব্যাপার নিয়ে কথা বলতে আইছি স্যার আপনার কাছে। বলো। স্যার কলেজ তো রাষ্ট্রের মধ্যেই পড়ে স্যার, এই যে ঝামেলা জীবন হইতে স্যার এগুলো দেখবেন না স্যার। কি ঝামেলা? স্যার এই যে কলেজের সিকিউরিটি একটা ঝামেলা হচ্ছে স্যার, মানে এই যে আগাগোড়া কেটে আলে স্যার, এটা কোনো কথা হইলো? কি তোমার আগাগোড়া কাটতে ফেলাইছে? কি বলো, বুঝলাম না কি? না আমার আগাগোড়া কাটবো কি লেগে স্যার, ওই মানে এই যে দেওয়ালে কত সুন্দর কালার করছেন স্যার, এত সুন্দর কালার, সাদা কালার স্যার। তা আমি চিন্তা করি স্যার আমি একটা দেওয়াল নিয়ে কবিতা লিখবো স্যার। তো আগের দিন রাইতে আমি সুন্দরভাবে লেখা টিকাও গেছিলাম স্যার, কিন্তু সকালবেলায় স্যার মানে আগাও নাই গোড়াও নাই মাইনাস হয়ে গেছে স্যার।
তো ব্যাপারগুলো খারাপ হইতেছে না স্যার? ও আচ্ছা, এই সমস্যা। জি স্যার, স্যার এগুলো একটু দেখেন। ঠিক আছে, দেখবো দেখবো। জি অবশ্যই স্যার, আপনার দেখতে হবে স্যার। মানে এই যে মানে এটা একটা নিরাপত্তার একটা ব্যাপার আছে না স্যার? আর আমি স্যার 308-এর একটা হ্যাঁ জানি জানি, তুমি তো সর্বোচ্চ ভোট পাইছো, তুমি বিভি মানুষ। জানি জানি। জি 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 স্যার, একটা ব্যাপার স্যাপার আছে না স্যার? আমি তো সবার সমস্যাগুলো দেই স্যার। আপনার কোনো ঝামেলা হলে আমারে বলেন, আমি সলভ করে দিব স্যার। জি এই বাবুজ স্যার, একটু ব্যাপারটা দেখেন আর কি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? বাবুজ কি ব্যাপার, তুমি যাই কি লিগা? তোমার না ওইদিকে কোনো কাম আছিল? ভাই আপনি না কইলেন হচ্ছে আশেপাশে থাকতে আপনার খোঁজ খবর দিতে আপনারে। ঠিক আছে, গুড। তো স্যার ওই মানে কথা একটাই আর কি স্যার, একটু খেয়াল রাখেন, তারপরে আগাগোড়া এগুলা যেন ঠিকঠাক থাকে। আমি তো কবিতা লিখতেছি স্যার এরকম। ভাই একটা কথা আছিল ভাই। কও। স্যার তো প্রায় 10 মিনিট ধরে হচ্ছে অল্লয়ে কথা বলতেছিল। এখানে কি কোনো অপরাধ হইছে? কি কও না কও তুমি? স্যার তো ছাত্রীর লগে কথা বলবো না, স্যার তো ছাত্রীর লগে কথা বলবো, স্টুডেন্ট লগে কথা বলবো। হ্যাঁ বলতে স্যার মানে আরো তো ছাত্রছাত্রী আছে স্যার, তো ওইদিকে একটু সময় টময় দিতে না। কিন্তু স্যার তো এটা বুঝে স্যার, তার পরে চলে যাবেন তাই না স্যার? অন্যদিকে যাবে, ক্লাস নিবে, এটাই তো স্যার। এটা করবেন না স্যার? ঠিক আছে, আসো তুমি আসো। আসি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ভাই আবার সাইকেলে দিই। তোর সাইকেল পরে দিন দিকে। ঠিক আছে, তুমি যাও তাহলে। হ্যাঁ, ভালো থাকো। ওইদিনকে সেন্টু কাকা একটা বিচার দিয়ে গেল, বুঝছো? ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আরে কি অবস্থা মাহফুজ, ভালো আছো? ভাই ডাকছিলেন ভাই? হ্যাঁ ডাকবো, তুমি আমার ভাই না, তোমার তো আমি ডাকবো। তুই লেখা রয়েছিস স্কুল লেখা, ওইদিক যা, যা তোরা যা। খারাপ এদিকে। কি অবস্থা তোমার? কোন অবস্থা ভাই? নাস্তা করছো? ও ভাই করছি। তোমার দেখলে মনে হয় যে তুমি অল টাইম নাস্তার মধ্যে থাও। কি যে হইতাছ তো দিন দিন। আমার চিঠি কই? কোন চিঠি ভাই? বাইরে তুমি কি প্রশ্ন করলো আমারে? তুমি তো আমার প্রশ্ন করো না, মনে হচ্ছে আমি গাড়ি চালাই যেতেছি, তুমি বাস মাইরে আমার ফালাই দিছো। আরে ওই দিন যে রাইতে যায় তোমার বাড়িতে কইলাম, হ্যাঁ ওই যে ওই ব্যাপারটা, হ্যাঁ মনে পড়ছে ভাই। যে একটা কবিতা আবার কইলাম তোমারে, আমি সই তুমি কই, হ্যাঁ আমি দুঃখে তুমি কার বুকে? কার বুকে ভাই? তোর আমার বুকেই তো আছে, আমার বুকে যেন থাকে। এর লিগেই তো তোমারে কইলাম যে বাপ ভালোবাসা দিয়া সাহিত্য মারানদের মতো লেখা সুন্দর বাবা একটা চিঠি লিখে দিবা, বুঝো নাই?
ওই জন্যই তো ভাই সময়টা লাগতেছে, চিঠিটা আমার লেখা হয় নাই। আপনি বলেন না যে স্পেশাল করে লিখতে, হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করেন যে ডিকশনারি খুঁজতেছি, তারপরে হচ্ছে বড় বড় রাইটারদের বই পড়তেছি, সিনেমার অনেক ডায়লগ ডিলগ মিলে টিলে লিখতে একটু টাইম লেগে যেতেছে। আমি না তোমার কাছে এটাই শুনতে চাইছিলাম, আমি তার কাছে চিঠির লেগে আই নাই, খালি তোমার টেস্ট করলাম যে তুমি কি করতেছো। ব্যাপার না, তুমি আমার 2 দিনের মধ্যে দিয়ে দিও, আর চলো আমরা এখন সিঙ্গারা খাবো। কি ভাই আমি তো নাস্তা করছি। নাস্তা করছো, এটা আবার বাইরের টাকায় করবা, বুঝো নাই তুমি? হ্যাঁ পড়াইতেছি। ঠিক আছে। কিন্তু ভাই প্লাস লেখানোর কি নতুন কোন নিয়ম পয়দা হয়েছে রে? না তো ভাই। তাহলে কালকে সুন্দর করে আমি কামরুল প্লাস নীলা লিখলাম, প্লাসের আগে অনেক গোড়া অনেক, এটা কেমন হইলো? আচ্ছা ভাই, ব্যাপারটা আমি বুঝলাম না, কেন হইলো? তুমি কি বাল ফালাও? আসল ভাই আমি ছিলাম না তো। তুমি কই থাকো? হ্যাঁ ভাই তাহলে এটা আমি আগে করে সমান করে দিয়েছি। তোমার আমি এটা কিন্তু একবারে বলি না ঠিক করার লাগে, বলছি এটা যে বাঞ্চুতে কাটছে আমার আগার গোড়া যে ফালাইছে আমার ওরে দরকার, ওই খানকির ছেলেকে নিয়ে আস। আমি নিয়ে আসি, নাইলে কমু যাই এদিকে আসো। আচ্ছা ভাই আমি যাই। এই আপনি একটু অফিসে আসুন তো। এই মমিতা, কি অবস্থা, কেমন আছো? ভালো, আপনি? আমি আছি, ভালো আছি। ওই পড়ালেখা কেমন চলতেছে? হ্যাঁ ভালো চলতেছে। ও ক্লাস থেকে যাচ্ছ না? হ্যাঁ। তো নীলা কি ক্লাসে? না, ও তো আজকে কলেজ আসে না। কেন, কোনো ঝামেলা? আমরা তো সেও জানি না। তো জানবা না কি লিগে? একলগে পড়াশোনা করো না তোমরা? হ্যাঁ, খালি সুযোগ পেলে ওই যে বটতলা যাও না? দেখতেছি আমি সবগুলো, সবার গার্ডিয়ান লগে আমি কথা বলবো, সবাই টাকাবো আমি। যাও। এই কই তুই রে? এই গাড়ি নিয়ে বাইরে তো একটু আয়। মাহফুজ, মাহফুজ, এই মাহফুজ যা। এই মাহফুজ, মাহফুজ যা। এই মাহফুজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তোরে কতক্ষণ থেকে আমি ডাকতেছি? আমি বুঝতে পারি না যে আপনি ডাকতেছিলেন। চিরুদার বাচ্চা চিরুদা, তুই আমার গলা চিনোস না? ভাই আমি আসুবগা ঘুম থেকে উঠছি তো এজন্য বুঝতে পারিনি। হ্যাঁ তুমি তো মান্দার ঘুম ঘুমাইছো। আমার চিঠি দে। ভাই আপনি কিন্তু আমার তুই কিরা কইতেছেন। ও আচ্ছা, আমার চিঠি দাও। চিঠি তো লেখা হয় না। বাবু তুমি যে মিথ্যা কথা কইতেছ, তোমার চোখ দেখে কিন্তু আমি বুঝি। ভাই আপনারা মিথ্যা কথা বললে আমার কি লাভ বলেন? তুমি মিথ্যা কথা কইলে তোমার যে কি লাভ আর কি লস এটা না আমার কাছে খবর আইছে, আমি জানি। ঠিক আছে ভাই, আপনি না কইলেন যে চিঠিটা খুব স্পেশাল করে লিখে দিতে, গদ্য দিয়া, পদ্য দিয়া, সাহিত্য দিয়া, কবিতা দিয়া। আমি তো ডিকশনারি খুঁজতে খুঁজতে টাইম লেগে গেছে আমার। সাহিত্য মারানি 7 দিন ধরে একটা চিঠি লিখতে পারো না? আবার শিক্ষিত বুড়ো। কালকে সকালবেলা, যদি না সকালবেলা না, আমি ঘুমের থেকে উঠি 11টায়, আধা ঘন্টা লাগে আমার বাথরুম সারতে। ঠিক 11:30টায় চিঠিটা লেখা, আজকে রাইতে লেখা, মনে মাধুরীতে লেখা, ঠিক 11:30 কলেজে নিয়েই বা।
কালকা যদি আমি চিঠিটা না পাই তাহলে কলেজের জায়গায় থাকবো, তুই থাকবি না। বক্কর চক্কর দিয়ে কি করস এটা কিন্তু আমি বুঝি। কই, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আরে মাঝে মাঝে এরকম করে আদর করতে হয়, আদর করে দিও, সমস্যা নেই। বড় ভাইরা মাঝে মাঝে এরকম টাইপের আদর দেয়। চিঠিটা রাতে লিখ, ঠিক আছে না? কবি মাহফুজ। চিঠি। কি হাসিটা কি এখন দিয়ে দিব? চিঠিটা আসলে আমার না। মানে? এই এটাও কইতে পারো না না? আসলে চিঠি হলো আমার, আমি চিঠি লিখছি তোমার দিমু কইয়া। ও ছোট ভাই আবদার করছে যে ভাই তুমি লিখছো, আমি যা দিয়ে তুমি কষ্ট করবো কি লিগা, এর লিগা আর আবদার আমি আর না করলাম না। আসলে ওই তোমার উত্তর দেওয়ার দরকার নেই, তোমার বাপে তোমার এই চিঠির উত্তর যে আমার বাপে দিয়েই পরিচয় দিতে, ঠিক আছে? আপনি আর কখনো আমার পিছে আসবেন না, কাপুরুষ জানি কোথাকার। কিরে কি হইলো? এই মাহফুজ, ওইদিক গেল, তুই ওইদিক যাইতেছিস, কাহিনী কি? আপনি? একটা কথা ছিল, বলতে আসছিলাম। আপনি একটা ভিতুর ডিম, আপনার লগে কোনো কথা কওয়ার রুচিই নাই আমার। হ্যাঁ আমি ভিতুর ডিম, এটা আমার অপরাধ, এই জন্য আমি চলে যাব। যান, এখানে কেন আসছেন? আমি একেবারে ঢাকায় চলে যাচ্ছি। যান, তাতে আমার কি? আপনি ঢাকায় যান, ঢাকায় যাইয়া কোনো লেডি গুন্ডার লগে প্রেম করেন, তাও যদি কিছু শিখতে পারেন। আমার চিঠিটা। এই লজ্জা লাগে না আপনার চিঠি চাইতে? নিজে লেখা অন্যের নাম লেখা দিছেন, আবার চিঠি চান? চিঠিটা হলে একটু ভালো হতো। আপনার চিঠি ফালাই দিছে, খুঁজা দেখেন। এই কি করতেছেন আপনি? আপনি আমার কি হন? সময় আর বাস্তবতা অনেক সময় আপন মানুষকে কেউ না বানিয়ে দেয়। আমি তোমার কেউ না হই। আসি। ভাই ভাই, তোর মাই ঘুমাই, তুই বুঝস তো কিছু? হ্যাঁ কই গেছিলি? আচ্ছা খালাবাড়ি গেছিলাম। আবার মিশা কথা কস? হ্যাঁ খালাবাড়ি গেছিলি? হ্যাঁ তো আপ টু বাটন মাথা থেকে পা পর্যন্ত আমি চিনি। তুই আমার মজা লস? হ্যাঁ 5টা ভাই অনেক পর তোর মা পয়দা হয়েছে, তারপর ওই মার ঘর থেকে তুই পয়দা হয়েছিস। তুই আমার বুঝাস তুই খালার বাড়িতে গেছিলি? হ্যাঁ খালার আপনি কি কোন ভাই বলেন? তুই আমার বেনামি করছিস। হ্যাঁ তুই আমার পোল্ট্রি রইছিস, তুই আমার চিনস রে? হ্যাঁ চিনস তুই আমারে? ভাই আপনি আমার মাফ করে দেন। মাফ চাওয়ার কিছু নাই, মাফ
কেন চাইতেছেন? ও মাপ চাইবে আপনার কাছে, আপনি তো কোনো অন্যায় করেন নাই। যদি মাপ না চান, দা দেখছেন, দা দিয়ে কোপ দিয়ে কিন্তু আপনার গলা ফালাই দিব আমি। এই নীলা, তুমি তোমাকে মাথায় বুঝ চাপছে, তুমি বাসায় যাও। হ্যাঁ, মাথায় বুঝ চাপছে, দুতে কইছে কোপ দিয়ে আপনার গলা কাটতে ফেলাইতে। আরে কি বলতেছ তুমি আবি যাবে এগুলা? তুমি এই কি করেন আপনি? বাড়ি যান, বাড়ি যেয়ে খাতা মুড়ি দিয়ে ঘুমান। এই তুই ওরা ধরে রাখছো কেন? ছাড়। যান না কেন, দাঁড়ায় আছেন কেন? কোপ দেবো কিন্তু আমি আপনারে। আরে তুমি যান না কেন আপনি? যান না কেন, দাঁড়ায় আছেন কেন? আর আপনি কালকে সকালবেলা সুন্দর মতো সাইকেল নিয়ে আমার বাড়ির সামনে আয় পড়বেন। দা কিন্তু আমি হাতেতে ফালাই নাই, কোপ কিন্তু আমি আপনারাও দিতে পারি। যান, বাড়ি যান। নীলা চলে গেল। আমি তো ওরে ভালোবাসি, মানে আমি খারাপ হইতে পারি, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসা ছিল ওই যে আমার কোনো খারাপ ছিল না। সব মানুষের ভালোবাসার প্রকাশ কি একরকম হয়? ভাই মন খারাপ করেন, আপনি তো আর কম চেষ্টা করেন। তবে মাহবুব তো আমাকে বেমানি করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার আমার নাম মাহফুজ। হ্যাঁ, তোমাকে তো আমি চিনি, তুমি তো মানিক মাস্টারের ছেলে। জি স্যার। স্যার আমি আপনার কাছে আসছি একটা হেল্পের জন্য। বলো, আমি তোমাকে কি ধরনের হেল্প করতে পারি? স্যার আপনি যে আপনার ছেলের বিয়ে দুবাই তালুকদারের মেয়ের সাথে ঠিক করেছেন, বিয়েটা হবে না স্যার। মানে? কারণ স্যার ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তো তোমার গার্লফ্রেন্ড এখানে আমার ছেলের অপরাধটা কোথায়? স্যার আপনার ছেলের কোনো অপরাধ নেই, আপনি চাইলে বিয়েটা ঠেকাই দিতে পারেন। আবার আপনি চাইলে এই বিয়েটা খুব ধুমধাম করে আমার সাথে দিতে পারেন, এতে আপনারই সুবিধা হবে। আর যদি না দেন তাহলে আপনার ক্ষতি হবে। আচ্ছা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। স্যার বিষয়টা খুবই সহজ স্যার, সামনে তো ইলেকশন। আপনি যদি স্যার আমার এই বিয়ে সংক্রান্ত বিষয়টাতে ঝামেলায় জড়িয়ে পড়েন, পাবলিক সেন্টিমেন্ট স্যার আমার পক্ষে চলে আসবে, আপনার দিকে যাবে না, তাতে ভোটের মাঠে আপনার ক্ষতি হবে। তার চাইতে স্যার আপনি যদি ভালোবাসার পক্ষ হয়ে আপনি নিজে গার্ডিয়ান হয়ে আমার বিয়েটা দিয়ে দেন, তাহলে স্যার পাবলিক সেন্টিমেন্ট আপনার পক্ষে চলে যাবে স্যার। স্যার ভোটের মাঠে আপনি জয় পেয়ে যাবেন, আর ভালোবাসার জয় হয়ে যাবে স্যার। আমার কথাগুলো যদি স্যার আপনার কনফিউশন মনে হয়, মিথ্যা মনে হয়, দুবাই তালুকদারের মেয়ে নীলা আছে, বাইরে বস আছে, আপনি ওকে জিজ্ঞাসা করে দেখেন স্যার ও আমাকে ভালোবাসে কিনা। আমি ডাকি স্যার? বসো বসো, তোমার যেতে হবে না, বসো। আমি দেখি দুবাই তালুকদারের সাথে কথা বলে। হ্যালো হ্যালো